প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিনাজপুরের হারিয়ে যাওয়া বৌদ্ধ কীর্তি সীতারকোট বিহারে আপনাদেরকে স্বাগত। আজকে আমি তুলে ধরব নবাবগঞ্জের অরণ্যে এক প্রাচীন বৌদ্ধ মঠ সীতারকোট বিহার ভ্রমণ। আমি এই ভিডিওটি তৈরি করার প্রথমেই বলতে চাই, উত্তরবঙ্গের ইতিহাস আর ঐতিহ্যের জেলা দিনাজপুরে আপনাদেরকে স্বাগতম। আমরা অনেকেই পাহাড়পুর বা শালবন বিহারের কথা জানি, কিন্তু উত্তরবঙ্গের গহীন অরণ্যের মাঝে লুকিয়ে আছে এমন একটি প্রাচীন স্থাপনা যার ইতিহাস শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজ আমি আপনাদেরকে মূলত নবাবগঞ্জ জেলার সীতারকোট বিহার সম্পর্কে বিস্তারিত বলতে চলেছি। চলুন দেখা যাক কি আছে মাটির নিচে। এই রহস্যময় ইতিহাস কি বলছে? ভৌগোলিক অবস্থান ও পরিবেশ। সীতারকোট বিহারটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা সদর থেকে 2 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি মূলত নবাবগঞ্জের জাতীয় উদ্যান ও শালবনের খুবই কাছে। জায়গাটি অসম্ভব শান্ত এবং চারপাশে ঘন শালবন ঘেরা। আপনি যদি ঢাকা থেকে বা অন্য কোথাও থেকে আসেন, তবে নবাবগঞ্জ হয়ে খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারবেন। স্থাপত্যশৈলী। এবার আসা যাক এই বিহারের কারুকাজ ও প্রত্নতাত্ত্বিকদের মতে এই বিহার দেখতে অনেকটা পাহাড়পুর বা শালবন বিহারের মতোই চতুর্ভুজ আকৃতির। আকার। এটি উত্তর দক্ষিণে প্রায় 65.53 মিটার এবং পূর্ব পশ্চিমে 60.96 মিটার। কক্ষ। এখানে সর্বমোট রয়েছে 41টি কক্ষ। উত্তর দিকে রয়েছে 13টি কক্ষ এবং বাকি 3 দিকে 9টি করে কক্ষ। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বিশ্রামাগারও রয়েছে। এবং আমরা এখন যদি এখানে ভেতরে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো মূল ভবনে বিহারের মাঝখানে কোনো কেন্দ্রীয় মন্দির নেই, যা এটিকে অন্যান্য বৌদ্ধ মন্দির থেকে আলাদা করে তুলে ধরেছে বলে মনে করা হয়। এখানে ভিক্ষুরা শুধুমাত্র বসবাস করত এবং তাদের জ্ঞান চর্চা করত। প্রবেশপথ। উত্তর ব্লকের ঠিক মাঝখানে রয়েছে এর প্রধান প্রবেশপথ, যেখান দিয়ে এই মুহূর্তে আমি প্রবেশ করার চেষ্টা করছি। আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখা যাবে প্রাচীন ইটের দেয়াল বা শ্যাওলা ধরা বিভিন্ন রকম প্রাচীন দৃশ্যগুলো এখানে খুব সহজেই চোখে পড়ছে। অনেকে জানতে চান এটা কত বছরের পুরাতন। সীতারকোট বিহার নিয়ে তৈরি ঐতিহাসিকদের মধ্যে কিছু মতভেদ থাকলেও ধারণা করা হয় এটা 5ম বা 6ষ্ঠ শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল। 1968, 1972, 73 সালে 2 দফায় এখানে প্রত্নতাত্ত্বিক খনন কাজ চালানো হয় এবং খননের সময় এখানে ব্রিজের তৈরি 2টি বৌদ্ধ মূর্তি এবং কিছু প্রাচীন মৃৎপাত্র পাওয়া গিয়েছে, যা বর্তমানে দিনাজপুরের জাদুঘরে সংরক্ষিত আছে। জনশ্রুতি। এলাকার মুরব্বীদের কাছে এই জায়গা নিয়ে মজার এক পৌরাণিক গল্প প্রচলিত আছে। স্থানীয়রা একে সীতারকোট বা সীতার কুটির বলে ডাকেন। জনশ্রুতি আছে, ত্রেতা যুগে রামচন্দ্রের স্ত্রী সীতা যখন বনবাসে ছিলেন, তখন তিনি এই নির্জন কুটিরে অবস্থান করছিলেন। যদিও প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী এটা একটি বৌদ্ধ মঠ, তবে লোককাহিনীর জায়গায় আরও রহস্যময় করে তুলেছে। দর্শনার্থীদের জন্য কিছু যাতায়াত টিপস। আপনারা যদি এখানে আসতে চান, কিভাবে আসবেন? ঢাকা থেকে বাসে করে নবাবগঞ্জ আসা যায় সরাসরি, অথবা দিনাজপুরে এসে সেখান থেকে সিএনজি বা বাসে করে নবাবগঞ্জে এসে ভ্যান বা অটোরিকশা নিয়ে সরাসরি এখানে আসা যায়। যেহেতু এটা একটা শালবন বিহার, তাই সবার কাছে পরামর্শ থাকবে সন্ধ্যার আগেই এলাকা ছেড়ে যাওয়া নিরাপদ। সেই সাথে অবশ্যই নবাবগঞ্জের জাতীয় উদ্যান বা আশুরার বিল, যেটা কিনা শেখ ফজিলাতুন নেসা মুজিব উদ্যান, ঘুরে যেতে অবশ্যই ভুলবেন না। আমাদের ইতিহাস আমাদের গর্ব। সীতারকোট বিহারের মতো এই প্রাচীন স্থাপনাগুলো আমাদের ঐতিহ্যের নানা রকম সাক্ষ্য বহন করে এবং এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে অনেক গাছগাছালি রয়েছে
এবং চারপাশের পরিবেশটা অনেক সুন্দর। অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসে, বিশেষ করে ঈদের দিন বা অন্যান্য দিনগুলোতে দেখা যায় এখানে প্রচুর দর্শনার্থীর উপস্থিতি রয়েছে। যেহেতু আমরা একটু আগেই চলে এসেছি, যার কারণে এখনও পরিপূর্ণভাবে দর্শনার্থী আসা শুরু করেনি। তবে আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত আমাদের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট করতে অবশ্যই আমাকে ভিডিও বানাতে সাহায্য করবেন। এবং আশা করছি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে এভাবে আমি উপস্থাপন করতে পারবো। এবং আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে সীতারপুর বিহারে ঠিক মাঝখানে একটি তাল গাছের অবস্থান আমরা দেখতে পেলাম, যে গাছটি বেশ পুরাতন এবং সত্যিই খুব দেখার মতন একটি জায়গা এটি। অবশ্যই সবাই সময় করে চলে আসুন এবং দেখে যান বাংলার ঐতিহ্য। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।